আজ হলো 14ই মে। আজকের দিনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে স্টার্ট করি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম পিএম মিত্র পার্কের উদ্বোধন করেছেন? এটির উত্তর হবে ওয়ারঙ্গল, তেলেঙ্গানা। তেলেঙ্গানায় ওয়ারঙ্গলে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। গুরুত্বপূর্ণ তথ্য, এটি একটি মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল হাব। লক্ষ্য, টেক্সটাইল শিল্পের সম্পূর্ণ ভ্যালু চেইনের বিকাশ এবং ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি। তারপরের প্রশ্ন, পুষ্টিযুক্ত চাষাবাদ এবং স্বাস্থ্যকর খাবারের প্রচারের জন্য কেন্দ্র সরকার কোন মিশন চালু করেছে? উত্তর হবে সেহত মিশন চালু করেছে। পুষ্টিকর বা পুষ্টিযুক্ত চাষাবাদ এবং স্বাস্থ্যকর খাবারের প্রচারের জন্য কেন্দ্র সরকার কোন মিশন চালু করেছে? সেহত মিশন চালু করেছে। SEHAT, সেহত মিশন চালু করেছে। গুরুত্বপূর্ণ তথ্য, এটি ICAR এবং ICMR এর একটি যৌথ উদ্যোগ। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর উদ্বোধন করেন। লক্ষ্য, কৃষি, পুষ্টি ও জনস্বাস্থ্যের মধ্যে বৈজ্ঞানিক সমন্বয় সাধন করা। কালকে এটি কিন্তু উদ্বোধন হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, বিচার ব্যবস্থাকে সহজ করতে সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন AI চ্যাটবট এবং ডেটা প্রজেক্ট লঞ্চ করেছে? সুপ্রিম কোর্ট কালকে লঞ্চ করেছে এটি। উত্তর হবে অপশন খ, সুসহায় চ্যাটবট এবং ওয়ান কেস ওয়ান ডেটা এটি কিন্তু লঞ্চ করেছে। AI চ্যাটবটটি লঞ্চ করেছে। গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে ওয়ান কেস ওয়ান ডেটা সমস্ত আদালতের রেকর্ড একীভূত করে সহজলভ্য করবে। আর সুসহায় NIC দ্বারা নির্মিত, যা হোয়াটসঅ্যাপ ও ওয়েব পোর্টালে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাহায্য করবে। নেক্সট, পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের আর্থিক সহায়তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা করেছে? উত্তর হবে পশ্চিমবঙ্গ সরকার। যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এটি পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি বর্ধিত রূপ, যা 1 জুন 2026 থেকে কার্যকর হবে। আমরা জানি যে অন্নপূর্ণা ভাণ্ডার পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে চালু হয়েছে, জুন মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে। নেক্সট, পরের প্রশ্ন, পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে টানা পঞ্চমবার কে শপথ গ্রহণ করলেন? উত্তর হবে N রাঙ্গাস্বামী। তিনি অল ইন্ডিয়া NR কংগ্রেস এর নেতা। পুদুচেরির উপরাজ্যপাল কে? কৈলাসনাথন। মানে তার উপরাজ্যপাল কে? এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম, পুদুচেরি বা পন্ডিচেরির রাজ্যপালের নাম হলো কে কৈলাসনাথন। তাকে এই শপথ বাক্য পাঠ করান। আমরা জানি মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। আচ্ছা, 145 বছরের ইতিহাসে দিল্লির বিখ্যাত সেন্ট স্টেফেন্স কলেজের প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হলেন? এটির উত্তর হবে অপশন খ, সুসান এলিয়াস। কে নিযুক্ত হলেন? সুসান এলিয়াস নিযুক্ত হয়েছেন। 1881 সালে প্রতিষ্ঠিত এই কলেজের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি 1 জুন 2026 থেকে 14তম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। নেক্সট, পরের প্রশ্ন, কোন দেশ আন্তর্জাতিক বিগ ক্যাট ভায়োলেন্স এর 26তম সদস্য দেশ হতে চলেছে? উত্তর হবে সৌদি আরব। কোন দেশ? সৌদি আরব। গুরুত্বপূর্ণ তথ্য, এটি জোট বিশ্বের 7টি প্রধান
বিগ ক্যাট বাঘ, সিংহ, চিতা ইত্যাদি প্রজাতি সংরক্ষণের জন্য কাজ করে। 2023 সালে প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উপলক্ষে ভারত এই উদ্যোগটি চালু করেছে। কে যুক্ত হতে চলেছে নতুনভাবে এই উদ্যোগের মধ্যে? সৌদি আরব। ওমানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ওমানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রশান্ত পিসেকে ওমানের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে রাষ্ট্রদূতে গদ্দাবর্তী ডক্টর শ্রীনিবাসের স্থলাভিষিষ্ট হবেন। তাহলে ওমানের এর আগে রাষ্ট্রদূত হিসাবে কে ছিল? গোদাবর্তী ডেক্কট ছিল শ্রীনিবাস। কী ছিল? শ্রীনিবাস ছিলেন এর আগে রাষ্ট্রদূত ওমানের। ওমানের রাজধানীর নাম হলো মাস্কাট এবং মুদ্রা ওমানি বা রিয়াল। ওমানের রাজধানীর নাম কি? মাস্কাট, মুদ্রার নাম ওমানি বা রিয়াল। নেক্সট পরের প্রশ্ন, ভারত ও ওমানের মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ কবে থেকে কার্যকর হবে? উত্তর হবে 1 জুন 2026 থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ওমানের বাজারে ভারতের 98% শুল্ক মুক্ত হবে। এটি একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যা বিশেষত বস্ত্র কৃষি খাতকে লাভবান করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি 10তম ভারত মহাসাগরীয় সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সামনেই পরীক্ষা আছে। নতুন সরকার গঠিত হওয়ার পর আশা করি অনেক পরীক্ষা হবে চাকরির, আর পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অনিবার্য। তাই প্রতিদিনের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে আমি তুলে ধরি। গুরুত্বপূর্ণ তথ্য। থিম, ইন্ডিয়ান ওশান রিজিয়ন ইন এ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড। লক্ষ্য, ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক অংশীদারিত্ব বৃদ্ধি করা। এটি সংলাপটি হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় সেমি হাই স্পিড রেল প্রজেক্ট কোন দুটি স্থানকে যুক্ত করেছে? উত্তর হবে আহমেদাবাদ ও ধলেরা, এই দুটি স্থানকে যুক্ত করেছে। এটি 134 কিমি দীর্ঘ ডাবল লাইন প্রকল্প। ইউনিয়ন ক্যাবিনেট 20,667 কোটি টাকার বিনিময়ে এই মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে। তাহলে কোথায় কার সঙ্গে যুক্ত হয়েছে? আহমেদাবাদ থেকে ধলেরা থেকে যুক্ত হয়েছে। দেশে দ্বিতীয় MLFF বা ব্যারিয়ার মুক্ত টোল সিস্টেম কোথায় উদ্বোধন করা হলো? উত্তর হবে দিল্লি। মুন্ডকা বা রঙ্করওয়ালাতে উদ্বোধন করা হলো। MLFF এর পুরো নাম হলো মাল্টি লাইন ফ্রি লো। প্রযুক্তিতে গাড়ি না থামিয়ে টোল প্রদান করা যায়। এটি উদ্বোধন করেন নীতিশ গডকরি। ভারতের প্রথম এ ধরনের সিস্টেম গুজরাটে শুরু হয়েছিল। প্রথম কোথায় শুরু হয়েছিল? প্রথম কিন্তু গুজরাটে শুরু হয়েছিল। যে যানবাহন চলাচল অবস্থায় এখানে কি করা যায়? চলাচল অবস্থায় ট্যাক্স কাটা যায়, যেটা গাড়িতে চলাচল ব্যবস্থায় কাটা যায় ট্যাক্স বা টোল ট্যাক্স কাটা যায়। নেক্সট পরের প্রশ্ন, সংঘাতপূর্ণ সামুদ্রিক অঞ্চলে ভারতীয় জাহাজের সুরক্ষার জন্য কত টাকার ভারত মেরি টাইম ইন্স্যুরেন্স পুল লঞ্চ করা হয়েছে? উত্তর হবে $1.5 বিলিয়ন বিনিময়। এর পিছনে $1.4 বিলিয়ন সার্বভৌম গ্যারান্টি রয়েছে। এটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি কমাবে। তারপরে নেক্সট প্রশ্ন, নাসার সাইকি স্পেসক্রাফট সোলার ইলেকট্রিক প্রপালেশনের জন্য কোন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে? উত্তর হবে জেনন গ্যাসকে ব্যবহার করবে। খুব গুরুত্বপূর্ণ। 2023 সালে লঞ্চ হওয়া এই যানটি সম্প্রতি 5 মিলিয়ন কিমি দূর থেকে মঙ্গল গ্রহের ছবি তুলেছে। এই যানটি এর মূল লক্ষ্য সোনা, লোহা ও নিকেল সমৃদ্ধ ধাতু গ্রহাণু সাইকির গঠন গবেষণা করা। এই টার্গেটে এটি কিন্তু মহাকাশে প্রেরণ করা হয়। নেক্সট পরের প্রশ্ন, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একজন ভারতীয় বংশোদ্ভূত টেক কর্মীর মৃত্যু হয়েছে ভ্যালি ফিভার। এটি মূলত কিসের সংক্রমণ? এটি মূলত ছত্রাকের সংক্রমণ।
এটি একটি বিরল ছত্রাকজনিত সংক্রমণ যা সরাসরি ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে শ্বাসযন্ত্র বিকল ও 37 বছর বয়সী এক ভারতীয় টেক কর্মীর মৃত্যু হয়। কোথায় মৃত্যু হয়েছে? আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে ছত্রাক ঘটিত রোগে। সম্প্রতি খবরে আসা থলপ্যাট্রি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কেরালা রাজ্যে অবস্থিত। সম্প্রতি খবরে আসা থলপ্যাট্রি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালায় অবস্থিত। এটি কেরালার ওয়ানাদ জেলায় অবস্থিত। সম্প্রতি বন দপ্তর কর্তৃক একটি বন্য প্রাণীকে সফলভাবে উদ্ধার ও অবমুক্ত করার কারণে এই খবর এসেছে। বন্যপ্রাণী একটি সংরক্ষণ বা মুক্ত করার কারণে এই খবরটি কিন্তু এসেছে। কোথায় অবস্থিত? এটি কিন্তু কেরালায় অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন। 12 বছর বয়সে দাবা ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন? এর আগের দিনে এসেছিল। উত্তর হবে কি? ফস্টিনো ওরো। উত্তর হবে আর্জেন্টিনা। দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সর্বছোট বয়স কত? মাত্র 12 বছর। তাকে দাবার মেসি বলা হয়। এবার এখানে প্রশ্ন করা হলো দাবার মেসি কাকে বলা হয়? তাহলে ফস্টিনো ওরো, আর্জেন্টিনার বাসিন্দা। আর আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? যেটা কালকে হয়ে গেছে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালিত হয়। নার্সদের এই বছরের থিম কী ছিল? আওয়ার নার্স আওয়ার ফিউচার এমপ্লয়ার, নার্স সেভ লাইফস। এটি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। তাহলে নার্স দিবস কার উপলক্ষে মানানো হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে নার্স দিবস মানানো হয়। ভারতীয় জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? উত্তর হবে 11ই মে। 11ই মে ভারতের জাতীয় প্রযুক্তি দিবস পালিত করা হয়। এটি 1998 সালে পোখরানে পারমাণবিক পরীক্ষার সাফল্যকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা প্রতিটি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।